আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের জন্য আরও একটি ইনফরমেশন নিয়ে আসলাম যে প্রাইমারিতে চাকরি নেওয়ার কৌশল। প্রাইমারিতে যাতে আপনার চাকরিটা হয় সেজন্য আপনাকে কৌশলী হতে হবে, আপনাকে কৌশল জানতে হবে, অন্যথায় আপনার চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। তো আপনি যদি বাজারের প্রচলিত কোনো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বইয়ের উপর নির্ভরশীল হন পরিপূর্ণভাবে, তাহলে আপনার চাকরিটি না হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেবল 5 নাম্বার মানে 45, 50 এরকম নাম্বার পেতে পারেন, কিন্তু 50-এর উপর নাম্বার পাবেন না। পাস করতে পারবেন কিন্তু চাকরিটা আপনার হবে না। এজন্য আপনাকে সহকারী শিক্ষক নিয়োগ গাইডের জাস্ট আপনার একটা গাইড হিসাবে কাজ করবে। এটা আপনার দিক নির্দেশনা হিসেবে কাজ করে যে আপনার কোথা থেকে প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে এটা বোঝার জন্য। কিন্তু প্রাইমারিতে চাকরি নিতে হলে আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে। বাংলার জন্য বাংলা, ইংরেজির জন্য ইংরেজি, গণিতের জন্য গণিত। আর আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে, যেটা আমি বারবার বলতেছি। বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর আপনাকে টপিক সিলেক্ট করতে হবে। ইংরেজিতে কিছু কিছু বিষয় আছে যেগুলো থেকে আপনার একটা টপিক থেকে 2-3টা প্রশ্ন আসে, মানে 4-5টা টপিক থেকে 7-8টা প্রশ্ন আসে। এরকম টপিকসগুলো আপনাকে নির্বাচন করতে হবে। আপনার প্রাইমারি নিয়োগ পরীক্ষার গাইডে প্রথম দিকে দেখবেন ওনারা প্রশ্ন অ্যানালাইসিস করছেন। তো কারেকশন, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, এখান থেকে দেখা যায় 6-7টা আসে, 3টা থেকে 6-7টা আছে। এরকম বাংলাতেও আছে, গণিতেও আছে, ইংরেজিতেও আছে। তবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। সাধারণ জ্ঞানের সীমানা অনেক বেশি, তারা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে। কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এখানে সিলেবাস কম, তারা এক টপিক থেকে অনেক সময় 2-3টা প্রশ্ন করে। এর জন্য বাংলা, ইংরেজি, গণিতের নাম্বার তোলা সহজ, কিন্তু সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, কম্পিউটার এগুলোতে নাম্বার তোলা একটি বেশি কঠিন। তো আপনাদের বাংলা, ইংরেজি, গণিতে 3টে বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। টপিকস নির্বাচন করতে হবে এবং বিগত বছরের প্রশ্ন প্রচুর পরিমাণে সলভ করতে হবে। প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে। বিগত যে বিশেষ পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সলভ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে যে প্রশ্নগুলো হয়েছে বিগত বছর ওগুলোও সলভ করতে হবে। তাহলে আপনার চাকরিটা আপনার কাছে ধরা দিবে। কিন্তু শুধুমাত্র প্রাইমারি গাইডের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।